আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। Vivo Y16 তো স্মার্টফোনটিকে সদ্য বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা, যেটি কিনা অনেকটাই ওভার প্রাইস। তো এই বাজেটের আশেপাশে কিন্তু আমরা আবার Infinix Hot 12 এই স্মার্টফোনটিকেও দেখতে পাচ্ছি। তো ভাবলাম এই দুটি ফোনের মাঝে একটা কম্পারিজন ভিডিও করা যায়। এক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি ফোনেরই ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং দুটি ফোনেরই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলের। দুটি ফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। বিশেষ করে Vivo Y16 এই স্মার্টফোনটির কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। বিশেষ করে এই ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম এবং ফ্ল্যাট ডিজাইনের সাথে দেখতে পাচ্ছি। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু Infinix Hot 12 এর থেকে অনেকটাই বেটার। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে এখানে Vivo Y16 কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। আবার যে Infinix Hot 12 এর যে পিছিয়ে থাকছে তা কিন্তু নয়। তো দুটি ফোনেরই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। তো এবার যদি আসা যায় দুটি ফোনের ডিসপ্লে সেকশনে, তো Vivo Y16 এখানে থাকছে অটোডপ নচের সাথে 6.51 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+। তো বর্তমান সময়ে আসলে অটোডপ নচ এবং কোনো হায়ার রিফ্রেশ রেট নেই, তো এটি কিন্তু মানানসই না। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই ডাউনগ্রেড করা হয়েছে এবং Infinix Hot 12 এখানে থাকছে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো এখানে 500 সাথে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। তো চোখ বন্ধ করে কিন্তু ডিসপ্লেতে এখানে উইনার Infinix Hot 12। তো অবশ্যই এই ফোনের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। তো ডিসপ্লেতে উইনার Infinix। তো এবার যদি আসা যায় দুটি ফোনের পারফরমেন্স সেকশনে, তো Vivo Y16 এখানে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে ফান্টাস OS 12 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P35, যেটি কিনা 5 ইয়ার্স ওল্ড একটি চিপসেট। অপরদিকে Infinix Hot 12 এখানে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU Mali G52 MC2। তো এই দুটি ফোনের যদি এবার আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে বলতেই হচ্ছে Infinix Hot 12 এক কথায় অসাধারণ হতে যাচ্ছে Vivo Y16 থেকে। কেননা Vivo Y16 এ কিন্তু 5 ইয়ার্স ওল্ড একটি চিপসেট। তো গেমিং পারফরমেন্স তো একদম জিরো বরাবর পেতে যাচ্ছি। নর্মাল গেমগুলো প্লে করতে কিন্তু হ্যাং ল্যাগ এবং ফোনটি কিছুদিন পর স্লো হয়ে যাবে, তো সেটার পারফরমেন্স কিন্তু অতটা বেটার না। অপরদিকে Infinix এর ফোনে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব। বিশেষ করে এই ফোনটিকে কিন্তু গেমিং এডিশন নামে লঞ্চ করা হয়েছে এবং এই বাজেটে MediaTek Helio G85 কিন্তু দারুণ একটি চিপসেট। 2 লাখের আশেপাশে আমরা আন্তর্জাতিক বেনিফিট স্কোরটা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট কিন্তু ভালো একটি চিপসেট। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা এই বাজেটে সবচেয়ে ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাব এই ফোনটি থেকে। তো এবার যদি আসা যায় এই দুটি ফোনের ক্যামেরা সেকশনে, তো Vivo Y16 এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে Infinix Hot 12 এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ এবং QVGA ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই দুটি ফোনের মাঝে যদি আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি ফোনেরই কিন্তু ক্যামেরা কোয়ালিটি অতটাও কিন্তু বেটার নয়। তো দুটি ফোনেরই ডিটেলস, ডাইনামিক রেঞ্জের কিন্তু যথেষ্ট ঘাটতি আমরা পেয়েছি। তো পিকচার কোয়ালিটিও কিন্তু একদম অ্যাভারেজ বলা চলে। তো এখানে দুটি ফোনের মাঝে আমি কোনোটিকে উইনার ঘোষণা করছি না, কেননা এই বাজেটে কিন্তু এর চাইতে ভালো কিন্তু ক্যামেরা কোয়ালিটি আমরা আদার্স ফোনে দেখেছি। তো এখানে ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বলতে হচ্ছে দুটি ফোনেরই। এবং ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ভিভোর এখানে যদি 8 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু বেটার হতে পারতো। তো এবার যদি আসা যায় দুটি ফোনের কমন ফিচার্সে, তো এখানে আমরা Vivo Y16 সকল কানেক্টিভিটির সাথে সকল সেন্সর দেখতে পারবো এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। অপরদিকে Infinix Hot 12 কিন্তু আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং ডুয়েল স্পিকার থাকছে। তো এই বাজেটে আসলেই কিন্তু অবিশ্বাস্য বলা যায় এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে এবং দুটি ফোনেই কিন্তু আমরা দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই দুটি ফোন দিয়েই কিন্তু আমরা 1 দিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেতে যাচ্ছি। তো অবশ্যই এটি একটি ভালো বিষয়।
এবং ভিভো Y16 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 4GB 64GB ভেরিয়েন্টে 16,000 টাকা। অপরদিকে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইসটা আমরা 15 থেকে 16,000 টাকার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো অবশ্যই এখানে আমরা স্টোরেজ টাইপটাও কিন্তু বেশি পেয়ে যাচ্ছি ইনফিনিক্সের ফোনে। অপরদিকে দুটি ফোনের যদি আমরা একদম ফুললি কম্পারিজন বা আমার নিজের মতামত দিই, সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনারা কিন্তু ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটিকে নিতে পারেন। তো দেখেন এই বাজেটে এই স্মার্টফোনটি থেকে আমরা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে 90Hz রিফ্রেশ রেটের সাথে 540 সাথে বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। গেমিং পারফরমেন্সটা ভালো হতে যাচ্ছে, তো ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো ভিভো Y16 থেকে। তো এই দুটি ফোনের মাঝে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি এক কথায় জোস। তো এই দুটি ফোনের মাঝে কোন স্মার্টফোনটি পারচেস করবেন তা হয়তো বুঝেই গিয়েছেন। তো এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।